আপনারা জানেন কি তা জানি না, একটা ভূমিকম্প হয়েছে সিলেটে, আর একটা ভূমিকম্প হয়েছে ঢাকাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ভূমিকম্প দেই দুইটা সময়ে। আল্লাহ বলছেন ওয়াহুম আমি আল্লাহ ভূমিকম্প দেই তখন মানুষ ঘুমিয়ে পড়ে যখন। ভাইরা আমার, সিলেটে যে ভূমিকম্প হয়েছে রাত 3:39 আল্লাহর কোরআনের সাথে হুবহু মিলে যাচ্ছে। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহুম ইয়ালআবুন। আমি ভূমিকম্প নাজিল করি ঠিক দুপুরের পরে যখন মানুষ বিশ্রাম নেয়। আমি ভূমিকম্প নাজিল করি ঠিক সেই সময় যখন মানুষ খেলাধুলায় মত্ত হয়ে যায়। ভাইরা আমার, গত বৃহস্পতিবারে 4:15 ভূমিকম্প হয়েছে ঢাকাতে। এটা প্রমাণিত হয়েছে যে আমার আল্লাহর কোরআন কত আপডেট, আমার আল্লাহর কোরআন কত ডিজিটাল। কথা বলছেন না কেন? আল্লাহ বলছেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট খুবই ভয়ঙ্কর। আমরা শুনেছি ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হয়, আমরা শুনেছি পাকিস্তানে ভূমিকম্প হয়, আমরা শুনেছি মালদ্বীপে ভূমিকম্প হয়, কিন্তু না না না, ইতিমধ্যে 5টা ভূমিকম্প শুরু হয়ে গেছে শুধু বাংলাদেশে। আর ছোট্ট ছোট্ট ভূমিকম্প মানে হলুদ কাঠ। ভাইরা আমার, বিজ্ঞানীরা বলতে চায় এই ছোট্ট ছোট্ট ভূমিকম্প হওয়া মানে সামনে বড় ভূমিকম্প। শোনো শোনো শোনো, এমন একটা যুগ আসবে হাজিহিল উম্মতি খাসাবু, আমার উম্মতের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, কোন কারণে ভূমিকম্প হবে? আল্লাহর নবী বলেন ইযা যাহারাতিল কিনাতু, যখন জমিনের মধ্যে ব্যভিচার বেড়ে যাবে, নগ্নতা বেড়ে যাবে, মহিলারা পর্দার বিধান লঙ্ঘন করে যখন নারীরা চলাফেরা করবে, আল্লাহর হাবিব বলেন তখন ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে। বিশ্বনবী কি চমৎকার ভাবে বলছেন। ভাইরা আমার, এই নগ্নতার প্রধান ফ্যাক্টরি হলো মোবাইল ফোন।